নমস্কার, আমি তন্ময়। কেমন আছেন সবাই? সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি আপনাদেরকে ইনভেস্টমেন্ট নিয়ে কয়েকটা জরুরি তথ্য জানাতে চাই, যেটার জন্য আপনারা একটা ইনভেস্টমেন্টকে কিভাবে পরবর্তী একটা গোলস পর্যন্ত নিয়ে যাবেন কি করে, সেটা নিয়ে একটা আলোচনা করব। দেখুন, শুরুতেই বলি যে কোনো ইনভেস্টমেন্ট যে আমি কত দিলাম কত পেলাম সেটা কিন্তু মূল উদ্দেশ্য নয়। আমি যে টাকাটা দিচ্ছি তার যে রিটার্ন সেটা তো হবেই একটা, মানে 3 বছর 5 বছর 10 বছর একটা তো রিটার্ন থাকবেই। কিন্তু যে রিটার্নটা আমি কি পেলাম, কি দিলাম, কি পেলাম, সেটা কিন্তু বড় উদ্দেশ্য নয়। উদ্দেশ্য আমার সেটাই যেটা আমার গোলটাকে পূরণ করবে। আমার যে একটা লক্ষ্যমাত্রা নিয়ে যে ইনভেস্টমেন্টটা আমি করছি সেটাকে আমাকে পূরণ করতে হবে, সেটা আমার মেন প্রায়োরিটি। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রেই আমি দেখছি যেখানে আমি জিজ্ঞেস করে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে যদি জিজ্ঞেস করা হয়, সেখানে বলতে চাইছে যে কি কি পাবো আমি। কিন্তু কী পাওয়াটা তো উদ্দেশ্য নয়। কি কি দিলাম, কত পার্সেন্ট পেলাম, সেটা তো সব ক্ষেত্রেই হয়। হিসাব বরাবর সব ক্ষেত্রেই হয় যে আমি কোনো সুদখোর তার তো একটা পার্সেন্টেজ নিয়ে সে খুশি। কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করছি, আমরা ইনভেস্টমেন্টের মানে তো এই নয় যে আমি এই দিয়ে দিলাম, এই পেয়ে গেলাম, তা তো নয়। আমাকে একটা একটা প্ল্যাটফর্মে এগোতে হবে, একটা রুট ম্যাপ করতে হবে যে এই থেকে এই এজ থেকে এই এজ পর্যন্ত আমার একটা সার্টেন অ্যামাউন্ট দরকার, সেটার জন্য আমি এগোবো। তো তার জন্য আমাকে একটা উইশ করতে হবে, যে এটা একটা তালিকা করে নিতে হবে, যার জন্য আমার একটা কিছু শর্ট টার্ম গোল থাকতে পারে, কিছু লং টার্ম গোল থাকতে পারে, কিছু মিডল টার্ম একটা গোল থাকতে পারে। ধরুন সাপোজ আমি একটা গাড়ি কিনবো, সে গাড়িটা কিনবো ধরুন আগামী 3 বছরের মধ্যে আমি একটা গাড়ি কিনবো। এইবার 3 বছরের মধ্যে সে আমাকে গাড়িটার জন্য আমাকে কত টাকা আমার প্রয়োজন, কত আমার লাগবে, সেটা আমাকে দেখে নিতে হবে যে এই গোলটা জন্য আমাকে কত টাকা করে সেভ করতে হবে। এবং শুধু সেভ করলেই হবে না, সেভ করার সাথে সাথে এবার অনেক কিছু, মানে মার্কেটের অনেক আপস অ্যান্ড ডাউনস থাকবে, সেগুলোকে আমাকে ওভারকাম করতে হবে। একটা ধৈর্য, এটা একটা ইনভেস্টমেন্ট, তো একটা চারটিখানি কথা নয়, এটা একটা ধৈর্যের ব্যাপার। এই ধৈর্যটা রাখতে হবে। আর সর্বোপরি সবাইকেই বলবো যে ইনভেস্টমেন্ট করছেন যখন, একটা গোলটাকে নিজের অবশ্যই এটাকে মাথায় রাখুন। মানে কত দিলাম কত পেলাম এটা কিন্তু ঠিক না।